শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আমি বিভিন্ন টক শোতে তখন বলেছি শেখ হাসিনা সরকার পারতেন না, আমি তখন বলছি মাননীয় প্রধানমন্ত্রী পারতেন শক্তি প্রয়োগ না করে ওদের দাবিগুলো মেনে নিতে, কিন্তু তার কিছু উপদেষ্টা ছিল, তাকে বুদ্ধি দিয়েছে এদেরকে কিছু হবে না, আমরা হেফাজতকে ম্যানেজ করেছি আর এটাও পারবো। বল প্রয়োগ করতে যে কিন্তু তারা চলে গেল বাইরে। এবং আমি বিভিন্ন টকশোতে বলেছি সরকার পরিবর্তন করতে পারবে কিনা ছাত্ররা জানি না, কারণ তারা এক দফা আন্দোলন দেয়নি। তবে আমি এটাও বলেছি প্রতিটি টকশোতে ছাত্ররা আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। তারা যে এক দফা আন্দোলন যাবে এটা কিন্তু সরকার ভাবতে পারেনি, তৎকালীন সরকার, এবং তারা এই সরকার চালাচ্ছে। তবে আবারও বলবো তাদেরকে সতর্ক হতে হবে। সেই পরাজিত সৈন্যরা যেমন ৭১ সালে তারপর মাথাচাড়া দিয়েছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা কিন্তু এখন বিভিন্ন চাকরিজীবীদেরকে ভর করে রাস্তা বন্ধ করছে, দাবি আদায় করছে, এটা করতে হবে ওইটা করতে হবে, কিন্তু রিজার্ভে টাকা নেই। তখন কিন্তু এমন অবস্থা হবে, হতে পারে নাও হতে পারে। তাই তাদের সবাইকে বলে দেওয়া উচিত এখন যে তোমরা কোনো রাস্তা বন্ধ করতে পারবে না, তোমরা ৪-৫ জন এসে স্মারকলিপি নিয়ে যাবে, আমি ডক্টর ইউনূস থাকবো, আমার কাছে কিন্তু তোমরা রাস্তা বন্ধ করতে পারবে না, কিন্তু জনগণ খেপে যাবে। জনগণ এখন নাকি ২ ঘন্টার পর ৬ ঘন্টা লাগে, আগের মতো আওয়ামী লীগের সম্মত হয়ে গেছে, তার কিন্তু জনগণ খেপে যাবে। এবং বলতে হবে যে ১ বছরে আমরা আর কোনো দাবি দেওয়া করতে পারি, ১ বছর পর আপনাদের সব দাবি দেওয়া মানব, তাহলে এগিয়ে যাবে। তো অনেক কষ্টে কিন্তু অনেক মায়ের বুক খালি করে কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা কিন্তু ভুলুন্নত করবে। ৭১ যেমন পরাজিত সৈনিকরা মাথাচাড়া দিয়েছিল, এই ২৪-এ পরাজিত সৈনিক আওয়ামী লীগ কিন্তু মাথাচাড়া দিবে, ওদের ঘাড়ে সওয়ার হয়ে কিন্তু অস্থিতিশীল করবে। তখন যদি বৈধ ইলেকশন না হয় তাহলে এমন একটা ব্যবস্থা আসবে যেটা আপনারা কেউ কথা বলতে পারবেন। অভিনয় করে প্রতিদিন ৫,০০০ টাকা নিতাম, তারপর আমরা বলছে ভাইয়া আপনার তো শুটিং আছে অমুক দিন, আপনি আসবেন, আপনি সকালে তো আপনার গাড়িতে আসবেন না আমার গাড়ি না, আমি গাড়িতে আসবো, ভাইয়া আসবেন আপনার ৮টার সময় আসবেন, আপনাকে ৯টা থেকে আপনার কাজ শুরু করবো। ভাইয়া আমার তো সব আলাপ করলেন, ড্রেস কি বলেন, আপনি এই বাবা বড়ুক বাবা বা গরিব বাবা, ছেলের বাবা মেয়ে বাবা, আপনি স্ক্রিপ্টটা পাঠিয়ে দিচ্ছি। এবং আমি ভাইয়া আরেকটা কথা আছে আমার, আপনি আমাকে কত দেবেন, আগে জানতে ভাই ৫,০০০, আমি না ভাই এই চুমো দেওয়ার পর আমি ভাই ভাইরালও পেয়ে গিয়েছি। হ্যাঁ, ভাইরাল হওয়ার পর এখন আমি ৬,০০০ টাকা করে নিই, যে এখন আমাকে নিতে হলে আপনি আগে ৫,০০০ দিলে চলবে না, এখন আমি এখন ভাইরাল আর্টিস্ট। হ্যাঁ, আমাকে ৬,০০০, এরপর কিন্তু আমি ৬,০০০ দিয়ে বলছি। এখন প্রশ্ন তুলেছেন, এখন তো আবার ভাইরাল হয়ে গেছি, কেননা গত ৩ দিন ধরে সকল চ্যানেলে সকল পেপারে আমার নিয়ে লেখা হচ্ছে, তাহলে আপনি কি পারিশ্রমিক বাড়িয়ে দেবেন? ভাই অনেকদিন তো অভিনয় করলাম, এখন একটু অভিনয় কম করার ইচ্ছা আছে, এর জন্য আমি ইচ্ছে করে এখন বেশি পারিশ্রমিক চাবো, যেন কম নেওয়া হয়। তবে এখন আমি ৭,০০০ টাকার নিচে কোনো কাজ করবো, আমি কাজ সাধারণত করবো না, অনেকদিন করেছি, আর কত, এখন আরো ১,০০০ বাড়িয়ে দিলাম আপনাদের কথা। আমি জীবনেও কোনো ইলেকশন দাঁড়াবো না, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্য পদে দাঁড়ানোর ব্যক্তি কিন্তু আমি নই, আমি খুব উচ্চ ব্যক্তি না, আপনি বুঝতে হবে। আমি বিসিএস কর্মকর্তা, আমি গর্ব করছি না, বিসিএস সর্বোচ্চ পর্যায়ে আমি সেই যারা টাকা দিয়ে বিক্রি হয় তাদের সমিতির একজন সাধারণ সদস্য হব, যে যার কথার কোনো মূল্য হবে না, বা আমি সহসভাপতি হব। আমি যদি দাঁড়াই তাহলে আমি সভাপতি পদে দাঁড়াবো, তবে আমি কখনো দাঁড়াবো না যেখানে নোংরামি থাকবে, যেখানে টাকা দিয়ে ভোট কেনা হবে, সেখানে আমি দাঁড়াবো না। আমি দাঁড়ালে, এবং আমি পাশ করে কিন্তু অনেক কাজ করতে পারতাম, পারবো ভবিষ্যতে, কেন দাঁড়াবো না? কারণ আমি তো সরকারকে জানি, আমি যে টাকা দেয় সে অর্থ মন্ত্রণালয়ে আমি ১৫ বছর চাকরি করেছি, যে তথ্য মন্ত্রণালয়ে আমি ৬ বছর চাকরি, আমি জানি কিভাবে টাকা আনতে হয়, কোথায় টাকা থাকে, কিভাবে বরাদ্দ দিত না। আমি ইলেকশন করবো না, চলচ্চিত্র শিল্পী আমি কোনো ইলেকশন, আমাকে অনেক সময় বলে যে আপনি বিএনপি থেকে দাঁড়ান, আপনি আওয়ামী লীগ থেকে দাঁড়ান, জাতীয় পার্টি থেকে দাঁড়ান, জামাত বলে না, কেন যেহেতু আমি অভিনয় করি আমাকে জামাত নেবে না, আর আমি পীর জাদা, পীর বংশের ছেলে, পীর বংশের ছেলেদের জামাত কখনো নেবে না। আমি বলছি না ভাই, আমি জীবনে আমি কখনো রাজনীতি করবো না, কোনো ইলেকশন দাঁড়াবো না। এবার দাঁড়িয়েছিলাম, কারণ এবার দাঁড়িয়েছিলাম চুমুর সে মিথ্যা কথাটা তার মুখ দিয়ে, সবাই বলছে মিথ্যা, তো সে তো বলেনি, এবার সে বলেছে।